আসসালামু আলাইকুম, gadgetpay.com এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম। সো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই জনপ্রিয় এবং ইফেক্টিভ একটা চমৎকার রাসবেরি পাই 02W নিয়ে হাজির হয়েছি আমি আজ। এবং দেখতে পাচ্ছেন এই যে পেছনে আপনার মডেল নাম্বার লেখা আছে রাসবেরি পাই 02W এবং রাসবেরি পাই 2023। সো এটা হচ্ছে একদম সর্বশেষ ওদের যেই বিল্ড ভার্সন এটা ছিল 2023, আগেরগুলো ছিল হচ্ছে 2020। এবং এবার ওদের প্যাকেজিংয়ের ক্ষেত্রেও কিছু পরিবর্তন এসেছে, যে এই ধরনের প্যাকেজিং করেছে ওরা। এখানে কিন্তু এই যে 02W এটা এখানে ব্র্যান্ডিং করে এবং আরও হাবিজাবি বেশ কিছু বিষয় লেখা আছে। সো আমাদের কাছে এবং প্রচুর কোয়ান্টিটি আপনি পেয়ে যাবেন, অনেক আছে আমাদের কাছে। তো চলুন আজকে আমরা এটা কিভাবে চালাবো বিস্তারিত একটু দেখি। তো ফার্স্টেই আপনাকে এরকম একটা এসডি কার্ড নিতে হবে। সব থেকে ভালো হয় আপনারা যদি স্যান্ডিস্কের ইউজ করতে পারেন। তো আমার কাছে আমি সর্বনিম্ন কত জিবি ইউজ করা যায় সেটা দিয়ে আজকে দেখাচ্ছি। যেহেতু আমার কাছে 16 জিবির একটা ছিল, তো আমি এটাকে বুট করে ফেলেছি। বুট করে তারপরে আমি এটাকে ইনসার্ট করে দিচ্ছি। আপনারা কিভাবে বুট করতে হয় ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, অথবা আমাদের চ্যানেলেও আপনি যদি একটু প্লেলিস্ট খোঁজেন তাহলে পেয়ে যাবেন। এবং এটা ইনসার্ট করার পরে আমাদের কাজ হবে হচ্ছে এটাকে পাওয়ার দিতে হবে। তো পাওয়ার দেওয়ার জন্য আমি এরকম একটা পাওয়ার ব্যাংক বলতে পারেন এটাকে, বা অনেকে এটাকে বলে আইপিএস, এনিওয়ে। তো আমি এখানে এরকম একটা ইউএসবি কেবল লাগিয়ে দিলাম 5 ভোল্টের, আর এই হচ্ছে আমার মাইক্রো ইউএসবি। সো এটাকে আমি এই যে এখানে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা একটু খেয়াল করবেন, অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাইয়া কাজ করছেন, আপনাকে এখানে দেখতে হবে PWR লেখা আছে এখানে, এবং ওখানে IN লেখা আছে, মানে ইন, ঠিক আছে। তো এটা পাওয়ার ইন, এটা আপনার একটু দেখে নিতে হবে, কারণ এই সাইডেরটা হচ্ছে ওটিজি, হ্যাঁ, এটা হচ্ছে ইউএসবি ওটিজি সাপোর্টেড। সো এটাতে চলবে না, যার ফলে আপনাকে দেখে নিতে হবে যে আমার পাওয়ারটা সঠিক ইউএসবি পোর্টে আমি এটা লাগিয়েছি কিনা। ওকে, তারপরে এখন আমরা এটাকে অন করে দিলাম। এটাকে অন করে দেওয়ার পরে যখন পাওয়ার ব্যাংকে এটা পাওয়ার পেয়ে গিয়েছে, সাথে সাথে কিন্তু এখানে গ্রিন লাইট জ্বলছে। আচ্ছা, আপনাদের আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে অনেকেই বলেন যে ভাই এখানে গ্রিন লাইট জ্বলছে না, কিছুই আসছে না। এটা কারণ হচ্ছে আপনারা এসডি কার্ডে অপারেটিং সিস্টেম ইনস্টল না করেই, বুট না করে আপনারা চেষ্টা করেন যে একটু চালিয়ে দেখতে ডেলিভারি নেওয়ার সাথে সাথে যে আসলে বুটটা ভালো আছে কিনা। কিন্তু মজার একটা বিষয় হচ্ছে 3, 4, 5 এই মডেলগুলো রাসবেরি পাইয়ের এসডি কার্ড না থাকলেও একটা রেড লাইট জ্বলে যে এটা ওপেন হচ্ছে। বাট 0 এবং 02W এই মডেলগুলোর ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল না করে এসডি কার্ডটা লাগাবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গ্রিন লাইটটা জ্বলবে না। তখন আপনার মনে হতে পারে এটা মনে হয় নষ্ট বোর্ড। ওকে, তো এবার আমরা দেখব যেটা পেয়েছে কিনা। আমরা আমাদের ল্যাপটপে চলে যাব, ঠিক আছে। সো আমাদের এটা একটু এই পাশে রাখি, এখানে পাশে রাখলে আমরা এখানে ল্যাপটপটা নিয়ে আসি। ওকে, সো আমি আমরা ল্যাপটপে চলে আসলাম। আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এরকম আপনাদের যে রাউটারের যে ড্যাশবোর্ডটা আছে সেখানে আপনারা এন্টার করবেন। আমি আর এন্টার করছি না, আমি অলরেডি আমার আইপি বের করে ফেলেছি। ওখানে যাওয়ার পরে আপনারা একটা অপশন পাবেন, DCHP নাকি একটা বলে, জানি, যাই হোক আমার একটা মনে আসছে না। ওখানে আপনারা দেখতে পাবেন যে আপনার কোন ডিভাইস কানেক্ট আছে। তো সেক্ষেত্রে আপনি আপনার এই রাসবেরি পাই লেখা এই ডিভাইসটা পাবেন এবং আপনার আইপি পাবেন। আমার এই যে আইপি, এটা র্যান্ডমলি চেঞ্জ হতে থাকে। সো আপনি আপনারটা এখানে বসাবেন, ঠিক আছে। তো আমরা আমাদের আইপিটা পেয়ে গিয়েছি। আমার আইপিটা হচ্ছে 192.168.0.107। তো এবার আমরা যেটা করব, টার্মিনালে চলে যাব। টার্মিনালে যেয়ে আমরা এই আইপিটাকে লিখব। এখানে লিখতে হবে এভাবে যে SSH, এরপরে হচ্ছে আপনার রাসবেরি পাই বুট করার সময় আপনি যেই ইউজার নেম দিয়েছিলেন সেটা দিতে হবে পাই। এরপরে আমার আইপিটা বসাতে হবে @ দেওয়ার পরে। এবার আমি যদি এন্টার করি
তাহলে আমাকে এরকম একটা বিষয় চাচ্ছে। সো এইটাকে আমাকে ঠিক করার জন্য একটু অপেক্ষা। সো আমি যেটা করেছি এখানে, এই যে এই সমস্যা থেকে সমাধান হওয়ার জন্য আমি SSH কিজেন এবং এরপরে হচ্ছে আর দিয়ে এটা যখন কমান্ডটা দিলাম, তারপরে আমাকে জিজ্ঞেস করলো ইয়েস দিতে, তারপরে আমি ইয়েস দিলাম এবং আসছে। আচ্ছা, এবার আমাকে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে। দেওয়ার পরে হবে কি, আমি এখানে এই যে লগ ইন হয়ে ওপেন করতে পারবো। সো যখন নাকি আমি লগ ইন হয়ে যাব পাসওয়ার্ডটা দেওয়ার পরে, তখন আমাকে এরকম এই যে এখানে গ্রিন দেখাবে। আপনারা যদি উইন্ডোজ ইউজ করেন তাহলে উইন্ডোজ মেশিনে এটাকে আপনারা এই যে পুটি নামক একটা সফটওয়্যার আছে, পার্টি, এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নিতে পারেন যদি টার্মিনালে না করতে চান। যেহেতু আমার ম্যাকে এটা চলবে না, সেক্ষেত্রে আমি বাধ্য হয়ে আমি ডিফল্ট যে টার্মিনাল সেখানে ইউজ করছি। তো এবার যদি আমি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমার রাসবেরি পাইয়ের যে পারফরমেন্স, অর্থাৎ আমার পাওয়ার ব্যাংক থেকে রাসবেরি পাই 02Wটা এখন রান হচ্ছে। সেখানে আমার অপারেটিং সিস্টেম দেওয়া আছে এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমার র্যাম হলো 512 MB র্যাম এবং সেখানে আমি 115 MB ইউজ হচ্ছে এবং আমার ক্যাশ মেমোরি থেকে ক্যাশ র্যাম আছে হলো আপনার, এটাকে ক্যাশ না মানে সোয়াপ র্যাম বলে, সোয়াপ র্যাম আছে হলো 200 MB, সেখান থেকে 188 MB ইউজ হচ্ছে, এটা রেট দেখাচ্ছে। আর আমার এটা হচ্ছে কোয়াড কোর প্রসেসর, দেখতে পাচ্ছেন 10123, মানে 4টা প্রসেসরের কোর আছে, সেগুলো আমার চলছে। ওকে, তো এবার আমরা যদি দেখি যে আসলেও আমাদের বোর্ডটার কি মডেল বিস্তারিত, সেটা দেখার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে পিন আউট লিখলে আমরা এই যে পেয়ে যাব। আমাদের হচ্ছে রাসবেরি পাই 02W রেভলিউশন 1.0 চলছে এবং এটা হচ্ছে রিভিশনটা, এটা সক এটা, এবং এ হচ্ছে র্যাম 512 MB এবং এটা স্টোরেজ হিসেবে আমরা মাইক্রো SD ইউজ করছি। USB পোর্ট 1 যেটা সেটাতে একদম 0 আছে এবং ইথারনেট পোর্ট নাই, দেখতে পাচ্ছেন আমরা কোনো কিছুই ইউজ করি নাই। ওয়াইফাই ট্রু, ওয়াইফাই এটার মধ্যে এনেবল আছে, ব্লুটুথও আছে, ক্যামেরা পোর্ট এটা একটা আছে, ডিসপ্লে পোর্ট এটা 0 মানে নাই, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার 02W এটা একটা মানে গ্রাফিক ইমেজের মতো লাগিয়েছে এবং কোন পিনের কি কাজ, GPIO পিন প্রত্যেকটা এখানে এক্সপ্লেন করেছে কোনটা কি কাজ করবে, কোনটা গ্রাউন্ড, কোনটা আপনার ভোল্টেজের জন্য, যেমন 3 ভোল্টের 2টা আছে, 5 ভোল্টের 2টা আছে, এরকম। সো আমরা এটা একটা মোটামুটি পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা কমান্ড লিখব, রাসপাই sudo config লিখে আমরা এখানে ইন্টারফেসে VNC-তে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে একটু ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দিলে হবে কি, আমরা অন্য যে কোনো পিসি থেকে, অর্থাৎ আমরা হেডলেস কম্পিউটার চালাতে পারবো। অর্থাৎ আমাদের রাসবেরি পাই 02W এর জন্য যেহেতু আমরা কোনো ডিসপ্লে ম্যানেজ করতে পারিনি বা আমরা এটাকে ইউজ করছি না আপাতত, তো আমরা চাইলে VNC-র মাধ্যমে আমাদের ম্যাক থেকেই কিন্তু আমরা এই ম্যাকটাকে ডিসপ্লে হিসেবে ইউজ করে এটা একটা ভার্চুয়াল মেশিনের মতো ইউজ করতে পারি। সো আমরা এটা কী করবো, এটা একটু রিস্টার্ট দিয়ে নিব। তো এটার জন্য আমাদেরকে sudo রিবুট লিখতে হবে। এবার আমাদের সিস্টেমটা রিস্টার্ট হচ্ছে। সো রিস্টার্ট হতে থাক, এর মধ্যে এটা আসলে যখন রিস্টার্ট হবে তখন আমরা আবার কমান্ড লাইনে আমরা SSH এবং ইউজার নেম পাই @ এবং আমাদের IP লিখে আমরা ট্রাই করব যে আমরা আসলে এন্টার করতে পারছি কিনা। সো এটাতে একটু সময় লাগে, আমরা দেখি। যখন আমরা এন্টার করলাম দেখতে পাচ্ছি কিছুই হচ্ছে না, তার মানে বোর্ডটা এখনও মানে রিস্টার্ট হয়ে আবার পুনরায় ওপেন হয়নি। ওকে, যদি আমরা দেখতে পাই যে আমাদের কাছে পাসওয়ার্ড চাচ্ছে, তার মানে আমরা বুঝে ফেলবো যে আমাদের বোর্ডটা অলরেডি লাইভে চলে এসেছে, মানে সে রিস্টার্ট হয়ে গেছে।
রিস্টার্ট হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ওকে টাইম আউট দেখাচ্ছে, তার মানে আচ্ছা এবার আমরা একবার ট্রাই করি। দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে পাসওয়ার্ড চাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের বোর্ডটা আবার রিস্টার্ট হয়েছে। এবার যদি আমরা এই স্টপ দিই দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফাংশনটি চলছে। আচ্ছা এবার আমাদের কাজটা হবে হলো যে আমরা এই যে আমাদের আইপি আছে এই আইপিটাকে এখান থেকে কপি করে নিলাম, কপি করে এই যে এখান থেকে এভাবে কপি করলাম, কপি করে আমরা যেটা করব ভিএনসিতে চলে যাব। আমরা এখানে লিখছি ভিএনসি ভিউয়ার, ভিএনসি ভিউয়ার লিখে আমরা যদি এখানে পেস্ট করি, পেস্ট করার পর আমরা দেখতে পাবো আমাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড যাচ্ছে। তো আমি দিচ্ছি, আমার ইউজার নেম ছিল পাই এবং পাসওয়ার্ডটা আমি দিয়েছি। দেওয়ার পরে যদি আমি ক্লিক করি দেখতে পাবো এখানে আমার জন্য একটা উইন্ডো ওপেন হয়েছে ভার্চুয়াল মেশিন, অর্থাৎ আমরা এটাকে একটা হেডলেস কম্পিউটার হিসেবে ইউজ করতে পারবো। আমাদের মনিটরটা আমাদের ম্যাক থেকে যে কোনো কম্পিউটার থেকে আমাদের এই ল্যানের ভেতরে আমার যে ওয়াইফাই যে কানেকশনটা আছে এই লোকাল ওয়াইফাই কানেকশনের মধ্যে যতগুলো পিসি আছে যে কোনো পিসি থেকে আমরা চাইলে আমাদের রাসবেরি পাই আমরা এন্টার করতে পারবো। দেখতে পাচ্ছেন, এবং আমরা চাইলে এখানে একটা সার্ভার ইনস্টল করেও দেখতে পারি যে আমাদের এটা যে কাজ করছে। তো আমরা এখানে যদি সার্চ করি যে রাসবেরি পাই ল্যাম্প সার্ভার, তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এরকম সার্চ করে পাওয়ার পর আমরা ফার্স্টে যেই লিঙ্কটা আমাদেরকে সাজেস্ট করে ওখানে চলে যাব। জাস্ট আপনাদেরকে এটুকু দেখানোর জন্য যে আসলে আমাদের প্রজেক্টটা বা আমাদের যে মেশিনটা এটা কাজ করছে কিনা। দেখুন কাজ অলরেডি করছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে র্যাম এবং প্রসেসর ইউজ হচ্ছে সেটা দেখাচ্ছে। সো আমরা এখানে ওকে চলে আসলাম, আসার পরে এখানে আমরা ইনস্টল সেটআপ সার্ভার দিব। দেওয়ার পরে আমরা যদি শুধু এই কোডটুকু কপি করে ইনস্টল করি তাহলে আমরা এই ধরনের ইন্টারফেস পাবো বা রেজাল্ট পাবো, তখন বুঝতে পারবো যে আমাদের সার্ভারটা যে কাজ করছে। সো দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ইনস্টল হচ্ছে, খুব দ্রুতই সময় লাগতে পারে যেহেতু আমার এসডি কার্ডটা হচ্ছে স্যামসাংয়ের 16 GB। সো এটা একটু বেশ স্লো এবং ওল্ড এসডি কার্ড, বাট আপনারা যদি এখানে স্যান্ডিস্ক ইউজ করেন অর্থাৎ এটা যদি ইউজ করেন 16 GBটা এটা কিন্তু সুপার ফাস্ট, এটা অনেক দ্রুত কাজ হবে, অনেক দ্রুত ইনস্টল হবে। ওকে দেখুন আমার এই সার্ভারটা ইনস্টল হয়ে গেল। এবার যদি আমি এখানে সিম্পলি জাস্ট রিলোড দিই দেখতে পাবেন এই যে অ্যাপাচি ভার্সন 2 ডেভিয়ান ডিফল্ট পেজ ইত্যাদি ইত্যাদি এগুলো হয়ে গেছে। অর্থাৎ আমার এই ছোট্ট যেই বোর্ডটা মাত্র আপনার 500 MB র্যামের সেটা কিন্তু এখন কাজ করছে। এবং এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে একটা এরকম সার্ভার একটা রিলোড দিই দেখুন এই যে কাজ করছে স্বাভাবিকভাবেই। সো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা চাইলে এই সার্ভারে অনেক কিছুই আপলোড করতে পারেন, ডাউনলোড করতে পারেন, আপনাদের নিজেদের মতো করে সাজাতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি, এটাই আমাদের দেখানোর মূল উদ্দেশ্য ছিল। এবং এই বোর্ডটি যদি আপনি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট গ্যাজেট পাই এখানে চলে আসবেন, চলে এসে এই যে বোর্ডে ক্লিক করবেন, বোর্ডে ক্লিক করে এখানে খুঁজতে পারেন অথবা সরাসরি যদি এখানেও সার্চ বারে লিখেন যে 02W চলে আসবে। এই যে 02W চলে আসে, সরি এই যে সেকেন্ডটা এটা হচ্ছে 02W, এখানে এই যে রাসবেরি পাই 02W। আমি যেহেতু শুধু 02W আরও একটা আছে অরেঞ্জ পাইন, এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখানে চলে এসেছে সরাসরি।
এটার বিস্তারিত কী আছে আপনি এখানে পড়তে পারবেন, অথবা আপনি যদি হোম পেজে চলে যান, হোম পেজেও এই যে এখানেও দেখতে পাবেন, এই যে এখানে। সো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।